আসসালামু আলাইকুম দর্শক, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। আমার চোখ দিয়ে পানি এসে পড়তেছে। রিয়াজ আর আমাদের মাঝে বেঁচে নেই দর্শক। আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে সবাই শেয়ার করে দিবেন। মানুষ এত পরিমাণ শেয়ার করেছে আমার কল্পনার বাইরে। সেই রিয়াজ দীর্ঘ 12 দিন প্রায় জীবনের সাথে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গিয়েছেন। একজন স্বৈরাচার তার বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে একজন রিয়াজকে। সে আর আমাদের মাঝে নেই। আজকে বিকেলের দিকে সে মারা গিয়েছে দর্শক। আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ভিডিওটা করছি। সবাই রিয়াজের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা এই রিয়াজকে জান্নাতবাসী করে। আমি জানি মহান আল্লাহ তাআলা তাকে অবশ্যই পরপারে ভালো রাখবেন, কারণ তারা দেশের জন্য শহীদ হয়েছেন। কি অপরাধ ছিল এই ছেলেটার, কি অপরাধ ছিল এই ছেলেটার। সে আমাদের বরিশালে মুনাদি সরকারি কলেজে পড়াশোনা করত, পরবর্তীতে ঢাকা কলেজে সে পড়তো। আমি যতটুকু জানি সে সায়েন্স ল্যাব এলাকায় গিয়েছিল, মিছিলে গিয়েছিল। সেখানে শত্রুর বুলেটের আঘাতে সে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে। দীর্ঘ প্রায় 12 দিন সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার জ্ঞান ফিরছিল না। কিন্তু আজকে সেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে এইভাবে চলে যাবে, এটা হয়তো অনেকেই মেনে নিতে পারবেন না। তার নিথর দেহটা এখন পড়ে আছে। তো আমি বাংলাদেশের যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে এই রিয়াজের জন্য, যাদের এই রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ কি পেল তারা। এই যে ছাত্রগুলোকে বুলেটের আঘাতে ঝরঝরিত করে দিয়ে তারা তো দেশটাকে স্বাধীন করতে চায়নি, তারা তো দেশটাকে সরকারকে উৎখাত করতে চায়নি। তারা চেয়েছিল কি কোটা সংস্কার। সেই দাবিটুকু মেনে নিলে এই রিয়াজের জীবন আজকে চলে যেত না। সত্যি মর্মান্তিক দর্শক, সত্যি মর্মান্তিক। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, হৃদয়টা ফেটে যাচ্ছে। এরকম একটা তরতাজা প্রাণ দেখুন আমার স্কিনে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে 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 অবশেষে আজকে বিকেল নাগাদ সম্ভবত আমার কাছে এইমাত্র ফোন আসলো, চলে গিয়েছে। শহীদ মিনারে তার জানাজা হবে, আরও বিভিন্ন জায়গায় পার্টি অফিসে বিভিন্ন জায়গায় আমি শুনলাম তার জন্য জানাজা হবে আর কি। যারা ওই যে সমন্বয়ক আছেন তারা তার খোঁজখবর নিয়েছেন আমার ভিডিওটা দেখার পরে। অনেক মানুষই এগিয়ে এসেছেন, এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভাই, আপনি মরে যাননি, আপনি শহীদ হয়েছেন। বাংলার ইতিহাসে আপনাদের নাম আজীবন লেখা থাকবে, এটা আমি মনে করি, এটা আমি চাইব। আর যাতে কোনো মায়ের বুক এভাবে কোনো স্বৈরাচার সরকার কেড়ে নিতে না পারে, আমি এই দোয়াটাই করব। আর যারা আছেন অবশ্যই যদি সময় পান তাকে এক নজর দেখতে যাবেন। আমার কথা বলার আর শক্তি আর সাহস নেই। সবাই ভালো থাকবেন, রিয়াজের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।